Allahu Akbar. This is the book, the most authentic and original book in the world. There is no doubt this is a guidance for those who fear Allah. জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটি কিতাব, এমন একটি বই দিয়েছি যে বইয়ের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, কোনো ত্রুটি নাই। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে এই কোরআনের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়ে দিয়েছেন। মানুষ রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত কিভাবে পরিচালিত হবে, সকল বিষয়, সকল তথ্য কোরআনের মধ্যে যিনি ঢুকিয়ে দিলেন তিনি কে? সবাই মিলে বলুন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِي هَذَا الْقُرْآنِ مِنْ كُلِّ مَثَلٍ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দারে, মানুষের জীবন পরিচালনার জন্য যত তথ্যাদি প্রয়োজন, সকল তথ্যাদি আমি আমার কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি উদাহরণ সহকারে। সুবহানাল্লাহ। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। দ্যাটস এনাফ। সব বিষয় কোরআনের মধ্যে ঢুকিয়ে একেবারে কমপ্লিট করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। Muslim Times 24. Enjoy the Holy Quran. وأمرهم بأحكامه وأعزهم بدينه وأكرمهم بنبيه محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها لا إله إلا الله الله
ليدبروا آياته كتاب أرسلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب كتاب أرسلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب صدقت يا رب العالمين নবীর প্রতি প্রেম ভালোবাসা মোহাব্বত সবার ভেতরে আছে না নাই? জোরে বলুন আছে না নাই? সকলেই মোহাব্বতের সঙ্গে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জোরে পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এসো কোরআনের ছায়াতলে সমবেত হই, সবাই বলতে পারবেন? এসো কোরআনের ছায়াতলে সমবেত হই, এসো কোরআনের ছায়াতলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়াতলে সমবেত হই, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়াতলে সমবেত হই, এসো কোরআনের ছায়াতলে সমবেত হই, এসো কোরআনের ছায়াতলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়াতলে সমবেত হই, এসো কোরআনের ছায়াতলে সমবেত হই। চিৎকার মেরে বলুন মারহাবা। কোরআনুল কারীমের সুন্দর পবিত্র এবং নান্দনিক এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, আমরা আমাদের সেই মহান রবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করছি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আমার সঙ্গে বলুন রব্বানা ওয়ালাকাল হামদ।
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। অজস্র সালাম বর্ষিত হোক পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, সমস্ত মুসলিম উম্মার হৃদয়ের স্পন্দন, পছন্দের প্রিয় একটি নাম, প্রিয় একজন মানুষ, সরওয়ারে কায়নাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম নবিয়ে মুকাররম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোরআন থেকে কথা শুরু করার পূর্বেই একটি কথা আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। সেটি হলো, আমরা আজকে যেই মাজলিসে বসেছি, এর থেকে শ্রেষ্ঠ, এর থেকে উত্তম, এর থেকে মহান আর কোনো আয়োজন হতে পারে? কথা বলেন, হতে পারে না। যেই জায়গায় কোরআন থেকে কথা হয়, যেই জায়গায় কোরআন থেকে কথা হয়, ওই জায়গায় যিনি রহমত নাজিল করেন তিনি কে? জোরে বলুন, তিনি কে? আল্লাহর হাবিব বলেন, যখন কেউ বাড়ির থেকে কোরআন শোনার জন্য বের হয়ে যায়, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, তার চাইতেও বেশি সওয়াব ওই ব্যক্তির আমল নামায় লিখে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইংরেজিতে একটি কথা আছে, এডুকেশন ইজ আ ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা কি বলেন তো? জোরে বলেন, শিক্ষা কি? জাতির মেরুদণ্ড। কিন্তু আমরা বিগত 16 বছর লক্ষ্য করেছি, আমাদের কলেজ ইউনিভার্সিটি থেকে যে ছাত্রগুলো বের হয়েছে, এরা জাতির জন্য কি করেছে আমরা দেখেছি স্বচক্ষে, ঠিক কিনা? আমরা দেখেছি যে তারা এমন শিক্ষায় শিক্ষিত হয়েছে, শিক্ষিত হয়ে দেশের টাকা বিদেশে পাচার করেছে, ঠিক কিনা বলেন? তারা জাতির জন্য এমন ভূমিকা রেখেছে, এমন শিক্ষায় শিক্ষিত হয়েছে যে দেশের টাকা বিদেশে পাচার করে সুইস ব্যাংকে সেখানে তারা টাকা রেখেছে এবং বেগম পাড়ায় বাড়ি তৈরি করেছে, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি এই জাতি কলেজ ইউনিভার্সিটি থেকে বের হয়ে অফিস আদালতে বসে কলমের খুচায় লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে ঘুষ খেয়েছে, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি এমন শিক্ষা আমাদের জাতি পেয়েছে, শিক্ষার চোটে আবরারের মতো একজন দেশপ্রেমিক নাগরিককে তারই ছাত্র ভাইয়েরা শিক্ষার চোটে তাকে পিটিয়ে হত্যা করেছে, ঠিক কিনা? শিক্ষা জাতির মেরুদণ্ড, এ কথা আমরা বিশ্বাস করি। ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না যেই শিক্ষা বেগম পাড়ায় বাড়ি তৈরি করতে শিখায়, ওই শিক্ষা কোনদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষা দেশের টাকা পাচার করে সুইস ব্যাংকে রাখে, ওই শিক্ষা কোনদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষা রডের বদলে বাঁশ দিয়া শিখায়, ওই শিক্ষা কোনদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষা শিক্ষিত হয়ে অফিস আদালতে বসে ডাকাতের মতো মানুষের কাছ থেকে ঘুষ চাই, ছিনতাই করে, ওই শিক্ষা কোনদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষা আপনার ফায়ারের মতো ছাত্রকে পিটিয়ে হত্যা করে, ওই শিক্ষা কোনদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। আগামী দিন আমরা বলতে চাই, আল্লাহর কোরআনকে মাইনাস যারা করেছিল শিক্ষা থেকে, প্রত্যেকটা শিক্ষা অঙ্গন থেকে ইসলামকে যারা আলাদা করেছিল, জুতা পিটা খেয়ে বিদায় হয়েছে, ঠিক কিনা? কুকুর বিড়ালের মতো পালিয়েছে। সুতরাং আগামী দিন আপনাদের শিক্ষা নিতে হবে, ইসলামকে যদি শিক্ষা থেকে
বিতাড়িত করতে চান, ইসলামকে যদি শিক্ষা থেকে আলাদা করতে চান, আপনাদের অবস্থা আরো ভয়াবহ হবে, ঠিক কিনা? এমাদের পক্ষে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কষ্ট পেলেন নাকি আপনারা? জোরে বলেন, কষ্ট পেলেন না তো? আল্লাহ পাক সেই কোরআনের মাহফিলে আমাদের আসার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আসুন, আল্লাহর হাবিব বলছেন, মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর হাবিব বললেন, যখন কেউ বাড়ি থেকে কোরআন শিক্ষার উদ্দেশ্যে বের হয়ে যায়, কোরআন শিক্ষার উদ্দেশ্যে যখন কেউ বাড়ি থেকে বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের পথ সহজ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আমরা ওয়াজ করতেছি সেই স্বাধীনতার পর থেকে 50 বছর প্লাস সামথিং ওয়াজ করলাম, এখনো পর্যন্ত আমাদের মুসল্লিগুলোকে আমরা মসজিদ ভরতে পারলাম না, ঠিক কিনা বলেন? যতগুলো মসজিদ আমরা তৈরি করেছি, এই মসজিদগুলো শুধুমাত্র জুম্মার নামাজের জন্য, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজের জন্য এত ভিআইপি মসজিদের দরকার ছিল না। আমরা যতই ওয়াজ করি, যতই আলোচনা করি, আমাদের ওয়াজ মাথায় আমরা নিয়ে যেতে পারি না, আমরা পায়ের নিচেই রেখে দিই, ঠিক কিনা বলেন? একজন ব্যক্তি এসে বলে, হুজুর, রূপক কথা, একটু উদাহরণ দিচ্ছি যাতে আপনারা সহজে বোঝেন। একজন ব্যক্তি এসে বলে, হুজুর, খুব বিপদে আছি। তো বললাম, কি হয়েছে তোমার বাবা? বলে, হুজুর, স্ত্রী কথা শুনে না, স্ত্রী ভালো কথা বললেও শোনে না, এরপরে তর্ক করে, খুব বাজে ব্যবহার করে, খেদমত করে না, স্বামীর যে খেদমত করা ফরজ এটা করে না। এরকম স্ত্রী আমার হাজরাহাটি মহল্লায় নাই। কি বলেন, আছে? কি কয়? না না, হাজরাহাটি মহল্লার মেয়েরা খুবই ভদ্র এবং নম্র। কি বলেন? ভুল বলছি না? ওই যে বলে ভুল বলছেন। তো বলছে, হুজুর, কালকে বাড়িতে একটা মিলাদ মাহফিল করব, তো একটু ভালো করে হুজুর একটু মহিলাদের ওয়াজটা করে। ঠিক আছে, হবে। হুজুর বাড়িতে যে বলল, মায়েরা স্বামীদের খেদমত করবে, স্বামীদের খেদমত করা ফরজ। ও মায়েরা, স্বামীদের সঙ্গে খারাপ আচরণ করবে না। যদি কোনো স্বামী তোমার মৃত্যুর পরে বলে, আল্লাহ, আমি আমার স্ত্রীর প্রতি খুশি ছিলাম না, তাহলে তুমি জাহান্নামী হয়ে যাবে। মেয়েরা স্বামীর পায়ের নিচে বেহেশত, সুতরাং বেহেশত পেতে হলে একটু স্বামীর খেদমত করো। হুজুরের ওয়াজ শুনে ওই ব্যক্তি খুশি হয়ে গেল। চিন্তা করেছিল হুজুরকে দেবে 5,000, খুশি হয়ে আরো 5,000 বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হুজুর আজকে আমার পক্ষে কথা বলেছে, খুব সুন্দর করে খাওয়িয়েছে। হুজুর বাড়িতে চলে এসেছে, হুজুরও আনন্দ, শ্রোতাও আনন্দ, যিনি দাওয়াত দিলেন তিনিও খুশি। পরের দিন ওই ব্যক্তি ওয়াজ দিয়েছে ঠিকই, কিন্তু ফজরের সময় হলে নামাজ পড়ে না। এমন মুসল্লিও আমার সমাজে আছে না নাই? ফজরের আজান হয়ে যায়, ওর ঘুম ভাঙে না, শয়তান ওরে জাগতে দেয় না। ফজরের আজান হয়ে গেছে, কিন্তু ওই মহিলা, বাড়ির যে স্ত্রী, সে নামাজটা পড়ে মোটামুটি। যাই হোক, অনেক মায়ের আছে দেখবেন নামাজ এবং আমল রোজাগুলো ঠিকঠাক করে, আসেন এরকম অনেক মায়েরা আছে। একটু বজ্জাত হলেও আমলটা ঠিক মতো করে, অনেক মায়েরা আছে। তো সকাল হলেই কোরআন শরীফ খুলে তেলাওয়াত শুরু করে দেয়, তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করবে, ফজরের নামাজ পড়ে, কিন্তু কোরআন শরীফ যখন তাকের থেকে নামাবে, ওই বেটা যেখানে ঘুমিয়েছে, যেখানে মাথার একটু ওপরেই তাক আছে, ওই তাকের উপরে কোরআন শরীফ। এখন মহিলা কি করবে? ছোট মানুষ, ঠাই পায় না, উপায় না পেয়ে
তার স্বামীর মাথার উপর 2 পা তুলে দিয়ে কোরআন শরীফ পড়তেছে, বলুন নাউজুবিল্লাহ। সে তো অবাক হয়ে গেছে, হঠাৎ চমকে উঠেছে, কি ব্যাপার, তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি? গতকালকে হুজুর ওয়াজে কি বললো তুমি শোনো নাই? তো তখন বলে, শুনেছি তো, হুজুর বলেছে স্বামীর খেদমত করতে, হুজুর বলেছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, আর তুমি কেমনে আজকে আমার মাথার উপরে এইভাবে পা তুলে দিয়ে কোরআন শরীফ পড়ো? তো তখন বলে, বেটা, হুজুর যেটা বলেছে আমি ঠিকই আমল করেছি, তুমি বুঝতে ভুল করেছো। হুজুর বলেছে যে তোমার পায়ের নিচে বেহেশত, এই জন্য পায়ের নিচে জায়গাটা ঠিক রেখে তোমার কপালের উপর পা তুলে দিয়েছি, কারণ সমস্যা তোমার এই কপালে, ঠিক কিনা বলে? আজকে আমাদের কপালের সমস্যা হয়ে গেছে ভাই। আমরা যতই ওয়াজ শুনি, আমরা মানুষ হতে পারি না এখনো। দেখছেন না এখানে কোরআনের মাহফিল হচ্ছে, পাশে গ্যাদারিং করে কারা? এরা কি হিন্দু ঘরের সন্তান? কথা বলেন। এরা কিন্তু আপনাদেরই সন্তান, কিন্তু আফসোস আপনারা এদের মানুষ বানাতে পারেন না। এরা হয়েছে একটা হারামজাদা, ঠিক কিনা বলেন? কোরআনের মাহফিলে বিশৃঙ্খলা করতো আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা। কোন মুসলমানের সন্তান কোনদিন কোরআনের মাহফিলের আশেপাশে বেয়াদবি করতে পারে না, ঠিক কিনা বলেন? কষ্ট পেলেন নাকি? একটু কড়া কথা বললাম, কষ্ট পেলেন নাকি? চলবে চলবে আলোচনা, আগাই সামনে। একটু জিকির করেন আর আগে আসেন। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন সাল্লাল্লাহু। মায়েদের সম্পর্কে শুরুতে 4টি কথা বলতে চাই। কয়টি কথা? 4টি। কোন মা যদি 4টি কাজ করতে পারে, আল্লাহ রাসূল বলছেন ওই মা জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে, কোনো সমস্যা হবে না। মায়েদের জন্য মাত্র 4টি আমল। আজকের মাহফিলে মায়েরা আছে না? 4টি আমল করলেই ওই মায়েদেরকে জান্নাত যিনি দিয়ে দেবেন তিনি কে? হাদিসটি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেছেন, নবীজি ইরশাদ করেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 1 নম্বরে যেই মা 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করবে। কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে? শুধু মায়েদের পড়লেই হবে? আপনাদের লাগবে না? তাহলে আপনারাও পড়বেন। 5 ওয়াক্ত নামাজ যেই মা যথাসময়ে আদায় করবে। 2 নম্বর, ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা যথাযথভাবে আদায় করবে। 3 নম্বর, ওয়া আহসানাত ফারজাহা, যেই মহিলা তার লজ্জা স্থানের হেফাজত করবে। পুরুষদেরও লজ্জা স্থানের হেফাজত করার দরকার আছে না নাই? 4 নম্বর, ওয়া আতাআত বা'লাহা, যে মহিলা তার স্বামীর আনুগত্য করবে। তবে স্বামী যদি কোনো হারাম কাজ করার জন্য আদেশ করে, ওই হারাম কাজ কোনো মা মানতে পারবে না। শরিয়া বিরোধী কোনো কাজ যদি আপনার স্বামী করতে বলে, এটা নিষেধ, আপনি করতে পারবেন না। হালাল কাজ, বৈধ কাজ, যেটা আপনার উপর ফরজ ওয়াজিব, এমন কাজে যদি বাধা দেয় স্বামীর, ওই বাধা আপনি মানতে পারবেন না। শরীয়তে এই অনুমতি দেয় নাই। কিন্তু আফসোসের বিষয়, আমার মায়েরা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। অনেক বাড়িতে পরকিয়া আছে না নাই? হাজরাহাটিতে নাই। হাজরাহাটি খুব ভদ্র এলাকার মানুষ, খুবই ভালো আছে। এলাকায় আছে? কার বউ যে কে নিয়ে যায়, হায় হায় হায়। যদি বলা হয় একটা মহিলা আছে,
বিয়ে হয়েছিল, তালাক হয়ে গেছে, 2টা সন্তান আছে, কোন যুবককে যদি আপনি দায়িত্ব দেন কোন যুবক রাজি হয় না, ঠিক কিনা বলেন? কিন্তু ওই যুবকই পরকিয়া করে 50 বছরের যুবতীর সাথে। আছে এরকম ঘটনা এলাকায়? কথা বলেন, আছে? এই মহিলারা ধ্বংস হচ্ছে কিভাবে? এই মহিলারা ধ্বংস হচ্ছে আজকে ফেসবুক, ইন্টারনেট, টিকটক, এরপরে আরেকটি কি যেন ওই যে খেলা করে, কি বলে আপনারা? ফ্রি ফায়ার। ওই দেখেন সাইড থেকে আওয়াজ আসছে, কি খেলা? ফ্রি ফায়ার। এই খেলা খেলতে খেলতে সম্পর্ক গড়ে কিছুদিন পরে দেখা যাচ্ছে বিদেশে চলে গেছে স্বামী, বিদেশ থেকে এসে দেখে মিটার বাড়িতে আছে, বিল বাড়িতে পৌঁছে গেছে, কিন্তু কারেন্ট চালাচ্ছে আর একজন, ঠিক কিনা বলেন? কি একটা যুগ আমরা পেয়ে গেছি। আজকে এই ফেসবুক আর টিকটক গোটা জাতিকে ধ্বংস করে ফেলেছে, ঠিক কিনা বলেন? ফেসবুক আর টিকটকে কি জাদু যে জানে, বউ শাশুড়ি পোলা মাইয়া ছোটে যে তারি টানে, ঠিক কিনা? ফেসবুক আর টিকটকে কি জাদু যে জানে, বউ শাশুড়ি পোলা মাইয়া ছোটে যে তারি টানে। ডিসেন্টেনিয়ার নাচ দেখা পিচ্ছি পোলা গেছে পাইকা, ঠিক কিনা? ডিসেন্টেনিয়ার নাচ দেখা পিচ্ছি পোলা গেছে পাইকা। সমাজেরই খাইলো মাথা এসব বাহানায়, কোহলি যা ফাইটা যায়, লজ্জায় মইরা যায়, ঠিক কিনা বলেন? আর মায়ের আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য মায়েদেরকে 4টি আমল করতে হবে। এই 4টি আমল যদি আমার মায়েরা করতে পারে, তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের কষ্ট হচ্ছে না তো? এবার সাউন্ড ঠিক আছে, এটা রাখবেন। আসুন আলোচনার সূচনায় কুরআনুল কারীমের 47 নম্বর সূরা মুহাম্মদ 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং 38 নম্বর সূরা সাদ 29 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মাত্র 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অনুবাদ করে এই আলোচনায় যেতে চাই। আল্লাহ পাক বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তোমাদের কি হয়েছে? তোমরা আমার কোরআন নিয়ে গবেষণা করছো না? তোমাদের অন্তর সমূহ কি তালাবদ্ধ হয়ে গেছে? তাহলে আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন পড়তে পারি না, অন্তত গবেষণাগুলো শোনার দরকার আছে না নাই? এরপরে আল্লাহ পাক বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি। রাসূল, মুবারকপূর্ণ কিতাব আমি দিয়েছি এই জন্য আপনার উম্মতেরা যাতে এই কোরআনের আয়াতগুলো নিয়ে গবেষণা করে। কি করে? গবেষণা করে। ওয়ালিয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ পাক বলছেন, যারা জ্ঞানী তারা এই কোরআনের থেকে উপদেশ গ্রহণ করবে, এই গবেষণাগুলো থেকে নিজেদেরকে পরিবর্তন করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে আমাদের কিছু গবেষণার দরকার আছে না নাই? কোরআন থেকে যদি আমরা গবেষণা করি, এই আলোচনা যদি আজকে আপনি শোনেন, কোরআন সম্পর্কে আপনার চিন্তা ধারণা পরিবর্তন হয়ে যাবে। আপনার চিন্তার প্রসারতা বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে আল কোরআনের এই গবেষণা ভিত্তিক আলোচনাটা শোনার দরকার আছে না নাই? কথা বলতে হবে, শোনার দরকার আছে না নাই? শুনতে হবে। তাহলে এই কোরআন নিয়ে যদি আমরা গবেষণা করি, সর্বপ্রথম এই কোরআনের যে বৈশিষ্ট্য আমরা খুঁজে পাই সেটা হলো, পৃথিবীতে যত কিতাব আছে, যত বই আছে, সকল বইয়ের শুরুতে বইয়ের যারা লেখক তারা অপারগতা প্রকাশ করে যে আমরা এই কোরআনের, আমাদের এই কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে লিখতে যে যদি কোনো ত্রুটি হয়ে থাকে আমাদেরকে জানাবেন, আমরা সংশোধন করব। এমন কথা লেখা থাকে কি থাকে না? কিন্তু আল্লাহ পাক এমন কিছু লিখেছেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের শুরুতেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তাম দুনিয়াবাসীকে লক্ষ্য করে বলছেন, যালিকাল কিতাবু লা রাইব। আল্লাহু আকবার। This is the book, the most authentic and original book in the world.
There is no doubt this is a guidance for those who fear Allah. জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটি কিতাব, এমন একটি বই দিয়েছি যেই বইয়ের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, কোনো ত্রুটি নাই। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে এই কোরআনের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়ে দিয়েছেন। মানুষ রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত কিভাবে পরিচালিত হবে, সকল বিষয়, সকল তথ্য কোরআনের মধ্যে যিনি ঢুকিয়ে দিলেন তিনি কে? সবাই মিলে বলুন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِي هَذَا الْقُرْآنِ مِنْ كُلِّ مَثَلٍ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দারে, মানুষের জীবন পরিচালনার জন্য যত তথ্যাদি প্রয়োজন, সকল তথ্যাদি আমি আমার কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি উদাহরণ সহকারে। সুবহানাল্লাহ। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। দ্যাটস এনাফ। সব বিষয় কোরআনের মধ্যে ঢুকিয়ে একেবারে কমপ্লিট করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আবার যুবকেরা চিন্তা করতে পারে, হুজুর কোরআন এসেছে আজ থেকে ১৫০০ বছর পূর্বে, প্রাচীন যুগে, যে সময় বিজ্ঞানের কোনো ধারণাই ছিল না, সায়েন্সের কোনো ধারণাই ছিল না, মেডিকেল সায়েন্সের তথ্য মানুষ জানত না। সে সময় সেই প্রাচীন যুগে প্রাচীন আরবে এই কোরআন নাজিল হয়েছে। সুতরাং এই কোরআনের মধ্যে কি আধুনিকতার ছোঁয়া আছে? কি বলেন আপনারা? আছে? 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 কি বলেন? আছে? আছে? কি চান এই কোরআনের মধ্যে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সোশিওলজি, সোশ্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, এগ্রিকালচার, ইটিসি সব তথ্য গোটা কোরআনের মধ্যে যিনি ঢুকিয়ে দিলেন তিনি কে? ইট ইজ কমপ্লিট গাইডেন্স ফর দ্য হিউম্যান বিং। এটা হলো পৃথিবীর মানব জাতিকে পরিচালনার জন্য একটি গাইড বুক। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব বললেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাতা ওয়া রাসূলি। আল্লাহর নবী বললেন, কোন ব্যক্তি যদি আল্লাহর কোরআন এবং আমি রাসূলের রেখে যাওয়া সুন্নাহ, এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারে, কোনো ফিতরা তাকে আক্রান্ত করতে পারবে না। আল্লাহর কোরআনকে যদি কেউ আঁকড়ে ধরতে পারে, কোনো ফিতনা তাকে কি করতে পারবে না? পাকড়াও করতে পারবে না। এখন কিসের যুগ চলছে? কথা বলে না। কিসের যুগ? ফিতনার যুগ চলছে। কিসের যুগ? ফিতনার যুগ। এই ফিতনার যুগে কোরআন এবং সুন্নাহর বাহিরে আর কোনো উপায় আছে বলেন? নাই। এই দুইটা জিনিস যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলে আমরা সঠিক পথ পাবো। এর বাহিরে গেলেই আমরা পথভ্রষ্ট হয়ে যাব। কার কথা? এই কোরআনের তৃতীয় বৈশিষ্ট্য হলো এই কোরআন মানুষকে আকৃষ্ট করে। কোরআন যখনই কোন ইমানদার শোনে, ইমানদারের অন্তরটা যিনি প্রশান্তিতে ভরে দেন তিনি কে? The Holy Quran is a unique medium to win the hearts of people. মানুষের মনকে জয় করার জন্য এক অনন্য মহল, সে হলো কোরআনে কারীম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহি আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুমিন বান্দার অন্তর শুধুমাত্র আল্লাহর কোরআন দ্বারাই প্রশান্তি লাভ করে। যতটাই চিন্তিত হোক, যতটাই প্রেশান্বিত হোক, আল্লাহর কোরআন শোনার সঙ্গে সঙ্গে ইমানদারের ইমান যিনি বৃদ্ধি করে দেন তিনি কে? হৃদয়ে প্রশান্তি যিনি ঢেলে দেন, চিৎকার মেরে বলুন তিনি কে? আমি মাঝে মাঝে যখন ঘুম আসে না, বিরক্ত লাগে, কুরআনুল কারীমের সব থেকে মধুর সূরা আর রহমান ছেড়ে দিই। শুনতে শুনতে কখন ঘুম চলে আসে আমি নিজেও টের পাই না। সুবহানাল্লাহ। যদি বিশ্বাস না হয়, আজকে রাতে যদি ঘুম না আসে, সূরা রহমান ছেড়ে দেবেন, দেখবেন আপনার অটোমেটিক চোখে ঘুম চলে আসবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। ঠিক কিনা বলেন? যদি ঈমান আপনার থাকে, অবশ্যই আপনার অন্তর প্রশান্তি লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের সম্পর্কে বলছেন,
যদি ঈমানটা দুর্বল হয়ে যায়, ঈমানের মধ্যে যদি খাদ চলে আসে, ঈমানের মধ্যে যদি ভেজাল চলে আসে, কোরআন শোনার সঙ্গে সঙ্গে ঈমান বৃদ্ধি করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারের সামনে যখন কোরআন থেকে আলোচনা করা হয়, ঈমানটা যদি দুর্বল হয়ে যায়, এই কোরআনের আয়াত শোনার সঙ্গে সঙ্গে জাদাতুহুম ঈমান, তার ঈমানটা যিনি বৃদ্ধি করে দেন তিনি কে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তাদের আস্থা বিশ্বাস দুনিয়ার কোনো মানুষের প্রতি থাকে না, পরিপূর্ণ আল্লাহর প্রতি চলে আসে। বলুন সুবহানাল্লাহ। কোরআন মানুষকে আকৃষ্ট করে। কেমনে আকৃষ্ট করে একটি বাস্তব উদাহরণ আপনাদের সামনে এখন আমি তুলে ধরব। এই পৃথিবীর একজন বিখ্যাত কারি ছিল কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ। নাম শুনেছেন আপনারা? কি শোনেন না এর নাম? মিশরে বাড়ি। বাংলাদেশে যেমন কোরআনের পাখি নামে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি পরিচিত, যারা এই ওয়াজের জগতে আসে, এই কোরআনের মঞ্চে যারাই আসে, তারা এই ব্যক্তিটিকে অনুসরণ করেই আসে, ঠিক কিনা বলেন? তার ধারাবাহিকতা থেকে আজকে আমাদের এই ওয়াজ, কোরআন দিয়ে কিভাবে তাফসীর করতে হয় তিনি আমাদেরকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ যারা কোরআনের কারি, মধুর সুরে যারা কোরআন থেকে তেলাওয়াত শেখে, তারা সবাই কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদকে অনুসরণ করে। এই কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদকে একবার জিজ্ঞাসা করা হলো, কারি সাহেব, জীবনে তো আপনি বহু মঞ্চে বহু অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেছেন। এই কোরআন হলো পৃথিবীর সব থেকে বড় বিস্ময়কর কিতাব, সব থেকে বড় মুজিজা। এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূল তাদের মুজিজাগুলো তাদের সাথে নিয়ে চলে গেছে, আর কিছুই অবশিষ্ট নাই। কিন্তু আমার রাসূলের সর্বশ্রেষ্ঠ মুজিজা ছিল কোরআন। সেই কোরআন এখনো আছে না নাই? আপনি এই কোরআন থেকে মধুর কণ্ঠে তেলাওয়াত করেন। আমরা জানতে চাই আপনার জীবনে এমন কি মুজিজা দেখেছেন এই কোরআনের, এমন কি আকর্ষণীয় বিষয় আপনি দেখেছেন, আমাদের সামনে একটু বর্ণনা করেন। আমরা জানতে চাই আপনার থেকে বাস্তব কিছু মুজিজা আমাদেরকে বলে। তো তিনি বলেছেন যে আমরা জীবনে বিভিন্ন অনুষ্ঠানে গেছি, উল্লেখযোগ্য অনেক মুজিজা আমি আমার জীবনে দেখেছি। বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে একটি মুজিজা, সেটি হলো, তিনি বলেন, আমি একবার মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসেরের সাথে রাশিয়ার সোভিয়েত ইউনিয়নে ট্যুরে গেলাম। তো সেখানে ট্যুরে যাওয়ার পর আমার মন্ত্রী মহোদয় যারা ছিল, তাদের গেটআপ, তাদের শ্বাস একরকম, আর কারি সাহেবের গেটআপ, তার শ্বাস আরেক রকম। সুবহানাল্লাহ। তো সেখানে রাশিয়ার প্রেসিডেন্টরা যখন মিশরের প্রেসিডেন্টদেরকে দেখলেন এবং কারি সাহেবকে যখন দেখলেন, তারা অবাক হলেন। তো তখন তারা বলল যে, কারি সাহেবকে দেখে, জামাল আব্দুল নাসেরকে, যে এই লোকটিকে আপনাদের সাথে এসেছে, ওনার পোশাক আশাক একটু ব্যতিক্রম দেখছি, কারণ তারা প্যান্ট শার্ট পরে গেছে, আর কারি সাহেব তিনি একটি জব্বা গায়ের মধ্যে দিয়ে, মাথায় একটি টুপি দিয়ে, কাঁধে একটি চাদর ঝুলিয়ে সেখানে চলে গেছে, ব্যতিক্রম পোশাকে, ইসলামী পোশাকে তিনি সেখানে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। সবাই বললেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি ইসলামী পোশাক নিয়ে সেখানে হাজির হয়েছেন। তো এটা দেখে তারা একটু অবাক হলেন এবং বললেন, এই লোকটি কে? মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের। তিনি বলছেন, এই লোকটি কোরআনের একজন কারি, কোরআন থেকে তিনি তেলাওয়াত করে থাকেন, তার সম্মান মর্যাদা এত বেশি, তিনি আমাদের প্রেসিডেন্সিয়াল কারি, অর্থাৎ আমাদের মন্ত্রণালয়ের কারি। আমরা যখন কোনো অনুষ্ঠান শুরু করি, শুরুতেই তিনি কোরআন তেলাওয়াত করেন, তারপরেই আমরা আমাদের অনুষ্ঠানগুলো শুরু করি। সবাই বলেন সুবহানাল্লাহ। আপনারা চান না আমাদের বাংলাদেশে আগামী দিনে
এইরকম প্রেসিডেন্সিয়াল কারি তৈরি হোক, চান কি চান না? প্রত্যেকটা অনুষ্ঠানের শুরুতে মমতাজের মতো নর্তকীদের দিয়ে না অনুষ্ঠান করে আল্লাহর কোরআনের তেলাওয়াত দিয়ে শুরু হোক, চান কি চান না? কারা কারা চান সেই হাতগুলো দেখতে চাই। আল্লাহ পাক এই হাতগুলোকে কবুল করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, জামাল আব্দুল নাসির বলছেন, আমরা এসেছি নির্দিষ্ট সময়ের জন্য মন্ত্রী হয়ে। মানুষ আমাদেরকে ইলেকশনের মাধ্যমে সিলেকশন করেছেন, কিন্তু এই কারি এমন একজন সম্মানিত ব্যক্তি, এর কোনো নির্দিষ্ট সময় নাই। যতদিন বেঁচে থাকবে ততদিন তার এই মধুর তেলাওয়াত শোনার জন্য মানুষ পাগলের মতো চেয়ে থাকে, বলুন সুবহানাল্লাহ। জামাল আব্দুল নাসির তিনি যখন কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদের এমন প্রশংসা করলেন, তখন ওই রাশিয়ার প্রেসিডেন্টরা একটু অবাক হয়ে গেল। তারা অবাক হয়ে তখন বলল, ঠিক আছে, আমরা তো এখানে প্রত্যেক দিন রাতে একটি অনুষ্ঠান করে, রাত 12টার পরে নাইট ক্লাবে আমরা বেলি ডান্সের অনুষ্ঠান করি। আমরা অনুষ্ঠান করার মূল কারণ হলো আমাদের অন্তরের মধ্যে কোনো শান্তি নাই, আমাদের হৃদয়ের মধ্যে কোনো শান্তি নাই, আমাদের টাকা পয়সা অর্থ সম্পদের কোনো অভাব নাই, কিন্তু মনের মাঝে কোনো শান্তি নাই। এমন টাকা পয়সা ধনী মানুষ আছে না নাই? সব আছে, কিন্তু কি নাই? জোরে বলেন, কি নাই? শান্তি নাই। হাজারহাটি গ্রামে এরকম লোক নাই? আছে, আছে, এখানেও আছে। শান্তি নাই মনের মধ্যে। তো তখন তিনি বললেন, আমরা ওই বেলি ডান্সে অনুষ্ঠানে গান হয়, ওই নর্তকীদের সঙ্গে আমরা নাচ গান এইগুলো করি, এবং পাশাপাশি আমরা মদ পান করি। বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তো তারা বলল, ঠিক আছে, আজকে আমরা তোমার কারির কণ্ঠে তেলাওয়াত শুনতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমরা তোমার কারির কণ্ঠে তেলাওয়াত শুনতে চাই, আমরা দেখতে চাই কেমনে তোমরা এই তেলাওয়াত শুনে তোমাদের অন্তর ঠান্ডা করো, আমরা এটা পরীক্ষা করতে চাই। আজকে আমাদের এই বেলি ডান্স বন্ধ থাকবে, তোমার কারির তেলাওয়াত শুনব। জামাল আব্দুল নাসির কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদের কাছে গেলেন এবং তার কাছে যেয়ে বললেন, কারি সাহেব, ঘটনা তো একটা ঘটে গেছে। রাশিয়ার প্রেসিডেন্টরা আপনার সম্পর্কে জানতে চাইছিল, আমি আপনার সম্পর্কে তাদের কাছে যথেষ্ট বর্ণনা করেছি, তুলে ধরেছি। এখন তারা আপনার তেলাওয়াত শোনার অপেক্ষায় আছে। রাত 12টার পরে নর্তকীদের মঞ্চে আপনাকে আজকে তেলাওয়াত করতে হবে। সুবহানাল্লাহ। কারি সাহেব দেখলেন, এই তো চান্স একটা পেয়ে গেছি আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার। সুবহানাল্লাহ, চান্স পেয়ে গেছি অমুসলিমদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরার। সুবহানাল্লাহ। তিনি ওই মঞ্চে ওঠার পূর্বে আল্লাহর কাছে 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে অঝোর ধারায় কান্না করলেন, রব্বুল আলামিন, আজকে তুমি আমার কণ্ঠের মধ্যে পূর্ণ সুর তুমি ঢেলে দাও, এমন মধু ঢেলে দাও, তোমার কোরআনের বাণী যেন আজকে আমি স্বচক্ষে দেখতে পাই। সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ তিনি ওই মঞ্চে উঠলেন। তারা মদ সামনে রেখে টেবিলে তার তেলাওয়াত শোনার অপেক্ষায় আছে। কারি আব্দুল বাসিত তিনি তেলাওয়াত শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। তিনি যখন মধুর সুরে এই তেলাওয়াত করছিলেন, তেলাওয়াত তারা শুনতে শুনতে এক পর্যায়ে তাদের চোখ থেকে অঝোর ধারায় পানি ঝরতে শুরু হয়ে গেল। এর কারণ কি? আমরাও তো কোরআন শুনি, তারা অমুসলিম হয়ে তারাও কোরআন শুনলো, ঠিক কিনা বলেন? তাহলে তাদের শোনার মধ্যে আর আমাদের শোনার মধ্যে পার্থক্য আছে না নাই? কারি আব্দুল বাসিত তেলাওয়াত যত লম্বা করে তত তারা মুগ্ধ হয়ে যায়। অন্যদিন তারা মদ পান করে, কিন্তু মদের কথাই তারা ভুলে গেছে। সুবহানাল্লাহ। চোখ থেকে অঝোর ধারায় পানি ঝরে। এক পর্যায়ে যখন কারি সাহেব তেলাওয়াত শেষ করলো, তেলাওয়াত শেষ করার পর জামাল আব্দুল নাসির অবাক হয়ে তাদের কাছে যে বলল,
রাশিয়ার প্রেসিডেন্টদেরকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার বুঝলাম না, তোমরা তো অমুসলিম, আমাদের কারি সাহেব যখন তেলাওয়াত শুরু করলো তোমরা তো এগুলো বোঝো না, কোরআন সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই। কারি সাহেব যখন তেলাওয়াত শুরু করলো, কেন তোমরা সেই দিন কেন তখন চোখের পানি ছেড়ে দিয়ে অঝরে ধারায় কান্না করছিলে? অন্যদিন তো মদ পান কর, আজকে তো মদটাও পান করলেন, এর কারণ কি? কি জবাব দিয়েছিল বলবো নাকি? সেই দিন তারা বলেছিল, আমরা জানি না তোমার কারি সাহেব কানের মধ্যে একটি হাত রেখে কি যেন বলে একটা টান দিল, টান দেওয়ার সঙ্গে সঙ্গে সুরের হুঙ্কারে, সুরের ঝংকারে আমরা হারিয়ে গেলাম, আমরা কেমন হয়ে গেলাম জানি না, আমাদের অন্তরের মধ্যে এত প্রশান্তি চলে আসলো। অন্যদিন আমরা মদ পান করি, আজকে মদের কথাও ভুলে গেছি, এত ভালো লাগছিল, মনে হচ্ছিল আমরা যেন জান্নাতি কোন সুর শুনতে পাচ্ছিলাম। বলুন সুবহানাল্লাহ। আমাদের বিশ্বাস হয়ে গেল এই তেলাওয়াত দুনিয়ার কোন কিতাব থেকে হতে পারে না, এটা কার বাণী? মহান রবের ঐশী বাণী ছাড়া দুনিয়ার কোন মানুষের বাণী এটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এই কথাই বললেন। কোরআনুল কারীমের 5 নম্বর সূরা আল মাইদা 83 নম্বর আয়াতে এই কথাটি তুলে ধরলেন, ওয়া ইযা সামি'ু মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল আপনি যখন তাদের সামনে আমার কোরআন থেকে তেলাওয়াত করবেন, আপনি লক্ষ্য করবেন তাদের চক্ষু থেকে অঝোর ধারায় পানি ঝরবে, চক্ষু থেকে অঝোর ধারায় পানি ঝরবে। কোরআনের এই সত্য, কোরআনের এই যথার্থ আমার ঐশী বাণী তারা বুঝতে পারবে যে এটা কোরআন সত্য, আল্লাহ সত্য, ইসলাম সত্য, এটা বুঝতে পেরে তাদের চক্ষু থেকে অঝোর ধারায় পানি ঝরবে। ইয়াকুলুনা রব্বানা আমান্না, তারা এই কথার প্রতি ঈমান আনবে, হে আমাদের রব, ফাকতুবনা মা'আশ শাহিদিন, হে আমাদের রব আপনার কোরআন সত্য, আমরা সাক্ষী দিচ্ছি কোরআন সত্য, আপনি আল্লাহ সত্য, অতএব আপনি আমাদেরকে সত্যের সাক্ষ্যদাতা হিসাবে কবুল করে নিন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন শুনলে অন্তরে প্রশান্তি যিনি ঢেলে দেন তিনি কে? আপনারা শুনলে অবাক হবেন যে আবু জাহেল সারা জীবন রাসূলের বিরোধিতা করেছে, এই আবু জাহেলও কোরআন শোনার জন্য রাতের আধারে রাসূলের ঘরের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কোরআন শুনতো। সুবহানাল্লাহ। আবু জাহেল অর্ধরাত থেকে রাসূলের তেলাওয়াত শুনতেছে, তেলাওয়াত শুনতে শুনতে হযরতে বেলাল আযান দিয়ে দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। বেলালের মধুর আযান শুনে অবাক হয়ে গেল আবু জাহেল, হারে কিছুক্ষণ পর তো সকাল হয়ে যাবে, জনগণ জেনে যাবে আমি এখানে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে মুহাম্মদ বিন আব্দুল্লাহর তেলাওয়াত শুনেছি। সুতরাং এই বিষয়টি যদি জনগণের কাছে পরিষ্কার হয়ে যায়, তাহলে এই জনগণ আর আমাদেরকে মানবে না, এরা সবাই মুহাম্মদের পিছনে ছুটতে শুরু করে দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জাহেল এই চিন্তা করে বাড়ির দিকে ব্যাগ দিল, এমন সময় লক্ষ্য করলো এই জায়গায় আবু সুফিয়ান, উতবা, সাইবা, কাফেররা সবাই উপস্থিত। আবু জাহেল তাদেরকে লক্ষ্য করে বলল, কি ব্যাপার, তোমরা এখানে কি করতেছো? তারা জবাব দিয়ে দিল, নেতা তুমিও যেই কাজে এসেছো আমরাও ঠিক একই কাজে এসেছি। বলুন সুবহানাল্লাহ। তুমিও যেই কাজে এসেছো আমরাও সেই একই কাজে এসেছি। আবু জাহেল বলল যে আবু সুফিয়ান শোনো, আমরা নিজেরাই যদি পাগলের মতো এখানে তেলাওয়াত শুনতে আসি তাহলে তো জনগণ আমাদেরকে নেতা হিসাবে গ্রহণ করবে না। সুতরাং কি করতে হবে? এই জনগণকে বোঝাতে হবে যে ধর্ম আলাদা আর রাজনীতি আলাদা। কথা বলে না,
ধর্ম আলাদা, কোরআনের মধ্যে কোনো রাজনীতি নাই। এই স্লোগান ছিল কাদের? কাদের কাদের কাদের? সব বোবা নাকি? কাদের ছিল? আবু জাহেলের ছিল এই স্লোগান, ধর্ম যার যার, উৎসব সবার। এটা কোনো মুসলমানের স্লোগান হতে পারে না, এটা কোনো মুমিনের স্লোগান হতে পারে না। যারা বলে যে কোরআন এবং রাজনীতি, কোরআনের মধ্যে কোনো রাজনীতি নাই, এই কথা যারা বলে তারা কোনোদিন মুসলমান হতে পারে না। যারা বলে যে আমরা মুসলমান পরে আগে বাঙালি, এরা কোনোদিন মুসলমান হতে পারে না। অত সহজ মুসলমান? মুসলমান প্রয়োজন হলে দেশ ছাড়বে, কিন্তু ঈমান ছাড়বে না, ঠিক কিনা? তুমি কিসের মুসলমান? নিজেকে লজ্জাবোধ করো যে আমি আগে মুসলিম পরে বাঙালি, এ পরিচয় দিতে। তুমি কিসের মুসলমান? কে তোমাকে মুসলমান উপাধি দিয়েছে? আইডি কার্ডে শুধু মুসলমান নাম দিলেই হয় না, আল্লাহর তালিকায়, মুসলমানের তালিকায় নাম থাকার দরকার আছে না নাই? আবু জাহেল বলল, উতবা সাহেবা শোনো, আমরা নিজেরাই যদি মুহাম্মদের তেলাওয়াতে মুগ্ধ হয়ে যাই, তাহলে এই জাতি আমাদেরকে নেতা হিসেবে আর গ্রহণ করবে না। সুতরাং এখন থেকে মুহাম্মদের বিরুদ্ধে মানুষের কাছে প্রচার শুরু করে দাও। মুহাম্মদের বিপক্ষে অবস্থান করতে হবে। প্রয়োজনে কি করতে হবে? এই কোরআনের বিরুদ্ধে 144 ধারা জারি করতে হবে। যেখানেই কোরআনের আয়োজন হবে সেখানেই বাধা সৃষ্টি করতে হবে। এই কাজটি করেছিল কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি আমার নিজের কথা বলছি না, আমার বাপ দাদার একটি কথাও আমি বলবো না। সব কার কথা? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن من كل مثل لعلهم تعقلون। জোরে বলুন আল্লাহু আকবার। আবু জাহেল সেই দিন ঘোষণা দিয়ে দিল, লা তাসমাউ লিহাদাল কুরআন, আজ থেকে কেউ আর কোরআন শুনতে যাবে না। যেখানে কোরআনের কথা হবে বাধা সৃষ্টি করো। 144 ধারা জারি করে দাও। Muslim Times 24. Enjoy the Holy Quran.